প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের পর্বে টক ঝাল মিষ্টি আমের আচার তৈরি করব। এই আমের আচারগুলো কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই তৈরি করব আর সারা বছর একদম ডাইনিং টেবিলে রেখে খেতে পারবেন। আশা করছি আজকের রেসিপি সবার কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে ফুল ভিডিওটির সাথে থাকবেন আর একটি লাইক মনে করে অবশ্যই দিয়ে দিবেন। প্রথমে আমি আচারে দেওয়ার জন্য মশলা তৈরি করব। একটা কড়াইতে আমি 5-6টা দিয়েছি শুকনো মরিচ, আধা কাপের মতো দিয়ে দিলাম পাঁচফোড়ন। আর চুলার জাল একদম লোতে রেখে সবগুলো একটু নেড়েচেড়ে মচমচে করে নিব। তারপরে আমি পাটায় হালকা করে পিষে নিয়েছি। এরপর একটা কড়াইতে 250 গ্রামের মতো দিয়েছি সরিষার তেল, আর এখানে 6-7টা দেশি রসুন কোষগুলো একটু ছেঁচে দিয়েছি, এতে করে এই রসুনের একটা সুঘ্রাণ বের হবে। আর দিয়েছি 2টা শুকনো মরিচ। এখন রসুনগুলোকে একটু হালকা করে ভেজে নেব। এই তো এখানে 1 কেজির বেশি হবে আম আগে থেকে আমি কেটে ধুয়ে তারপর চাক চাক করে কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। আর দিয়েছি স্বাদ মতো লবণ, অল্প পরিমাণে হলুদের গুঁড়াও দিয়েছি। আচারে কিন্তু হলুদের গুঁড়া দিলে আচার থেকে সুন্দর একটা আচারে সুন্দর একটা কালার আসে, যেটা আপনি মুড়ি মাখা বলেন বা ভর্তার সাথে মেখে নিলে কালারটা দেখতে খুবই সুন্দর হয়। তারপরে প্রায় 5-6 মিনিটের মতো জাল করে নিয়েছি, চুলার জাল মিডিয়ামে ছিল। এরপরে আমগুলো অনেকটাই সিদ্ধ হয়েছে। এই পর্যায়ে এখানে আমি সে আগে থেকে রেডি করে রাখা মশলা থেকে কিছুটা দিয়েছি, আর পরবর্তীতে আমি আরও দিব। এই তো এখানে কিন্তু আমগুলো প্রায় 80%-এর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। আর এর থেকে আর আমি পুরোপুরি সিদ্ধ করব না, তাহলে কিন্তু আচারগুলো তৈরি করলে একদম মাখা মাখা হয়ে যায়। আর যেহেতু আমি তেলের আচার তৈরি করব, এই জন্য আমি 20% সিদ্ধ না করে সেই অবস্থাতেই দিয়ে দিলাম এখানে চিনি। আর চিনি দেওয়ার পর কিন্তু আচার ওই রকমের গলবে না। এখানে আমি প্রায় আধা কাপের মতো চিনি দিয়েছি। আর আমি টক ঝাল মিষ্টি আমের আচার তৈরি করছি। এখানে আমি খুব বেশি মিষ্টি দেব না, মিডিয়াম যতটুকু মানে প্রয়োজন ততটুকু দেব। আর আপনি যদি মিষ্টি একটু বেশি দিতে চান, সেক্ষেত্রে আপনি চেক করে দেখে তারপর আরও মিষ্টি দিয়ে দেবেন। এই তো এরপর আরও প্রায় 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এখন আচার কিন্তু অনেকটাই রান্না প্রায় শেষ পর্যায়ে। এখানে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ ভিনেগার। এখানে রাঁধুনি ব্র্যান্ডের সাদা যে ভিনেগার, সেটাই আমি ইউজ করছি। এরপর আরও নেড়ে চেড়ে, এই পর্যায়ে কিন্তু চুলার জাল মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি রেখে নেড়ে চেড়ে নিতে হবে। যেহেতু আমরা এই আচার রোদে দিব না, এজন্য একটু সময় নিয়ে ধৈর্য ধরে চুলার জাল লোতে রেখে সুন্দর করে একটু আম থেকে যে পানিটা বের হবে সেটা ভালোভাবে টানিয়ে নিতে হবে, তাহলে আর আচার নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না। এই তো এভাবে নেড়ে ছেড়ে আমি বেশ কিছুক্ষণ আরও জাল করে নিচ্ছি। এই তো আচার প্রায় আমার রেডি। এই পর্যায়ে চুলা বন্ধ করে সাথে সাথে আমি আচারগুলোকে অন্য একটা বাটিতে ঢেলে নিচ্ছি। আচার তৈরি করার পর যদি পাতিলে রেখে দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু আচারের কালার নষ্ট হয়ে যায়। সাথে সাথে অন্য একটা বাটিতে বা একটা পাত্রে ঢেলে নেবেন, তাহলে আচারের কালারটা ঠিক থাকবে। আর এখানে আমি আচারগুলো সংরক্ষণ করার জন্য এভাবে ছোট ছোট বয়ম নিয়েছি। এগুলো কাচের বয়ম, আর কাচের বয়মে আচার রাখলে কিন্তু বেশি ভালো হয়। আর একটা বড় সাইজের বয়মে আমি আচার রাখি নাই, কারণ একটা বয়ম থেকে যদি বারে বারে আচার তোলা হয়, তাহলে দেখা যায় ওই আচার কিন্তু অত ভালো থাকে না। এই জন্য ছোটো ছোটো বয়ম নিয়েছি, যাতে একটা শেষ হয়ে গেলে আবার আর একটা বের করে নেব। আবার আপনি চাইলে একজনকে একটা গিফট করতে পারেন। আর এভাবে আচার তৈরি করার পরে একদম তেল দিয়ে তেলের নিচে ডুবিয়ে রাখতে হবে। যখন তেল খাওয়া হয়ে যাবে, কিছুটা কমে যাবে, সেই পর্যায়ে আবারও তেল দিয়ে দিতে হবে। আর তেলগুলো কিন্তু গরম করে দিবেন না, তাহলে আচার নষ্ট হয়ে যায়। যদি গরম করে দেন, সেক্ষেত্রে ভালোভাবে ঠান্ডা করে তারপর তেল দিবেন আচারে। আর তা না হলে বোতল থেকে একদম ঢেলেই দেওয়া যায়। আমি তো এভাবেই দিয়ে রাখি সারা বছর। সারা বছর এভাবে সংরক্ষণ করে খেতে পারি। আচার যখন তুলবেন তখন অবশ্যই শুকনো চামচ দিয়ে তুলবেন, কারণ আচারে যদি পানি লাগে তাহলে কিন্তু আচার নষ্ট হয়ে যাবে।
আশা করছি আজকের আমার এই আচারের রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। এতক্ষণ যারা ভিডিওর সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন, এই শুভকামনা আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।